চির সুন্দর জান্নাতের অফুরন্ত নিয়ামতের বিবরণ। অফুরন্ত নিয়ামতের বিবরণ, অফুরন্ত নিয়ামত কি জানা দরকার আছে কিনা বলেন? আসেন সর্বপ্রথম আলোচনা শুরু হোক। জান্নাতে আল্লাহ তাআলা আমাদের পোশাকটা কেমন করে বানাবে, আল্লাহ তাআলা আমাদেরকে কি পোশাক দিয়া জান্নাতে আল্লাহ তাআলা বসবাস করার ব্যবস্থা করবে, কেমন পোশাক পরিধান করাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা হাজের 23 নম্বর আয়াতের ঘোষণা, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার يحلون فيها من أسابر من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ প্রবেশ করাবে, আল্লাহ প্রবেশ করাবে, দাখিল করবে ওই সকল ব্যক্তিদেরকে জান্নাতে। কেমন জান্নাতে? যে জান্নাতে অনেকগুলো ভবন হবে, যেই ভবনের নিচ দিয়ে প্রবাহিত হয় অনেকগুলি নদী। আর তাদের পোশাক কি হবে? ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাবিন ওয়া লিবাসুম ফিহা হারির। তাদেরকে আল্লাহ তাআলা অলংকার পরাবে। সুবহানাল্লাহ। কি পরাবে? অলংকার। কিসের অলংকার? স্বর্ণের অলংকার। একটা অলংকার কানের মধ্যে পড়ায় দিবে, আরেকটা অলংকার হাতের মধ্যে পড়ায় দিবে। মোহতারাম হাজিরিন, জবাব দেন, হাতের মধ্যে কি অলংকার পরে? তার নাম কি? চড়ি, বালা। শুদ্ধ ভাষায় কি বলে? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে বালা পরাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে কানের মধ্যে অলংকার পরায় রাখবে। আল্লাহু আকবার। আর তাদের পোশাক কি হবে? ওয়ালিবাসুহুম ফিহা হারির। আর তাদের পোশাক হবে, অর্থাৎ পাঞ্জাবি হবে হারির, রেশমের। রেশম, আল্লাহু আকবার। রেশমের পোশাক খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই দৃষ্টিকারা, নয়ন ঝরানো, দৃষ্টিনন্দন পোশাক রেশম দিয়ে বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে পরায় রাখবে। সূরা কাহফের 31 নম্বর আয়াতের ঘোষণা, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ। এই আয়াতে আল্লাহ বলেন ইউহাল্লাউনা ফিহা, জান্নাতের মধ্যে সেই পুরুষ নারী উভয়দেরকে আল্লাহ তাআলা স্বর্ণের চুড়ি এবং স্বর্ণের অলংকার পরায় রাখবে। আর তারা কেমন পোশাক পরবে? ইয়ালবাসুনা সিয়াবান খুদরা, সবুজ পোশাক পরবে, সবুজ পোশাক। পোশাকের কালার হবে, পোশাকের রং হবে সবুজ, কিন্তু নির্মিত হবে কি দ্বারা? আল্লাহ বলেন ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকিম মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক। এই সবুজ পোশাকটা আল্লাহ নির্মাণ করবে, তৈরি করবে মোটা এবং চিকন রেশমের দ্বারা। মোটা এবং চিকন রেশমের দ্বারা। তাইলে এই পোশাক কি কোনোদিন পুরান হবে? কোনোদিন পুরান হবে? কি বলেন? পুরান হয়ে যাবে নাকি? কোনোদিন পুরান হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যে অলংকার পরাবে আর যে পোশাক পরাবে কোনোদিন পুরান হবে না, কোনোদিন আর ময়লা হবে না। পুরানো হবে না, ময়লা হবে না, এমন পোশাকই তো আমাদের পরা দরকার। ঠিক না? ঠিক। আমরা পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। তাইলে জান্নাতের পোশাক পাইলাম, অফুরন্ত জান্নাতের নিয়ামত, জান্নাতের অফুরন্ত নিয়ামতের বিবরণের একটাকে পাইলাম পোশাক। এবার খাবারের আলোচনাটা খুবই চমৎকার। জান্নাতের খাবার কেমন হবে? জান্নাতের খাবার কেমন হবে, কি হবে, এবং জান্নাতীরা কেমন ভাবে খাবে, কি পরিমাণ খাবে, জানা দরকার আছে কিনা বলেন? মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে নেওয়ার পূর্বে হাসরের ময়দান থেকে, কিয়ামতের ময়দান থেকে, হাসরের ময়দান থেকে সেই জান্নাতীদেরকে মেহমানদারি করা, আপ্যায়ন করা শুরু করে দিবে। হাসরের ময়দান থেকে খাওয়াবে। আল্লাহু আকবার। খুবই চমৎকার হাদিস, বুখারী শরীফের 6520 অর্থাৎ 6520 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকুনুল আরদু ইয়াওমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
সারা দুনিয়া পুরা পৃথিবী জুড়ে যত বিশাল, অর্থাৎ পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা জান্নাতীদের মেহমানদারি করার জন্য একটা রুটি বানাবেন। শুধু তাই না, ইয়াতাকাফফাউহাল জাব্বারু বিয়াদিহি, আল্লাহ তাআলা সেই বিশাল পৃথিবী জোড়া, সেই বিশাল পৃথিবীব্যাপী পৃথিবী জোড়া রুটিটাকে আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে উলট পালট করতে থাকবে, উলট পালট করতে থাকবে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলার কুদরত সেদিন প্রকাশ করবে, আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা ইয়াকফাউ আহাদুকুম, যেমন ভাবে তোমাদের মধ্য থেকে কেউ খুবজাতাহু ফিস সাফার, তোমাদের কেউ যখন সফরে চলে যায় তখন তাড়াতাড়ি বলে না বিবি সাহেবকে, এই তাড়াতাড়ি রুটিন বানায় আনো, তাড়াতাড়ি রুটি বানায় না, এগুলি বলে না, বলে না, তখন বিবি সাহেব তাড়াতাড়ি রুটিটা উল্টায়। ঠিক আল্লাহ তাআলা এমন তাড়াতাড়ি রুটিটাকে উল্টাবে। তাইলে আমরা সর্বপ্রথম জান্নাতে যেতে পারলে খাওয়া শুরু হবে কোত্থেকে? জান্নাতে নাকি কিয়ামতের ময়দান থেকে? আল্লাহু আকবার। এবার আসেন, জান্নাতের প্রথম খাবার কি হবে? সর্বপ্রথম আল্লাহ তাআলা কি দ্বারা জান্নাতীদেরকে মেহমানদারি করবে জানা দরকার আছে না? আল্লাহু আকবার। বুখারী শরীফের 3329 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস রাদিয়াল্লাহু আনহু বালাগা আব্দুল্লাহ ইবনে সালাম মাকদামু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামিল মদিনা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই। তিনি শুনতে পেরেছে মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। এই সংবাদ শুনে ফাআতাহু, তো আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলের কাছে এসেছে, আয়েশা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী সাইলুকা আন সালাস, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব, লা ইয়ালামুহুন্না নাবিয়্যুল্লাহ নাবিয়্যুন, এই তিন প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ দিতে পারবে না। যদি আপনি তিন প্রশ্নের জবাব দিতে পারেন সঙ্গে সঙ্গে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই তিন প্রশ্নের উত্তরটা জানা দরকার আছে কিনা? হ্যাঁ মুহতারাম হাজিরিন, এক নাম্বার প্রশ্ন, আউয়াল আশরাতিস সাআহ, মা আউয়াল আশরাতিস সাআহ, কিয়ামতের সর্বপ্রথম আলামত কোনটি হবে ইয়া রাসূলুল্লাহ? জবাব দেন। দুই নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ জবাব দেন, সন্তান কেন বাবার মতো হয়, সন্তান কেন মায়ের মতো হয়? জটিল প্রশ্ন। প্রশ্নটা কি সাধারণ না জটিল প্রশ্ন? জটিল প্রশ্ন। তিন নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে সর্বপ্রথম কি দ্বারা মেহমানদারি করাবে? এই তিন প্রশ্নের জবাব দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে একটু নিচে দিয়ে, মাথাটাকে একটু নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। কিছুক্ষণ পর মাথাটা উঠাইলেন, উঠাই বলতেছে, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে এসেছে, তোমার তিন প্রশ্নের জবাব আমাকে জানিয়ে গেছে, শুনো তোমার তিন প্রশ্নের জবাব। প্রথম প্রশ্নের জবাব দেন, থেকে একটি আগুন বের হবে, যে আগুনটা মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিতে থাকবে, এটা হলো কিয়ামতের প্রথম আলামত। দুই নাম্বার প্রশ্নের উত্তর, কথাটা আসলে একটু লজ্জা করবে, আমি ইঙ্গিতে বলছি। বিবাহ শাদী যখন মানুষ করে তখনই তো সন্তান হয়, ঠিক না ঠিক? যদি বাবার সেই পানিটা, বিশেষ সেই পানিটা, যেই পানির দ্বারা সন্তান হয়, বাবার সেই বিশেষ পানিটা যদি আগে নির্গত হয় তাহলে সন্তান বাবার মতো হয়। আর যদি মায়ের পানিটা বাবার আগে নির্গত হয় তাহলে সন্তান মায়ের মতো হয়। তৃতীয় নম্বর প্রশ্নের জবাব, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম কি দ্বারা মেহমানদারি করাবে? রাসূল জবাবে বলেন, ফিল জিয়াদাতু কাবিতি হুত, মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়া আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম মেহমানদারি করাবে। এই তিন প্রশ্নের জবাব শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে পড়ে ফেললেন, পাঠ করে ফেলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রাসূল, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আপনি আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এই কালিমা পাঠ করে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেলেন। তাহলে জান্নাতের সর্বপ্রথম খাবার কি হবে বলেন?
বলেন আর কি খাবো, আর কি খাবো? সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতের ঘোষণা, ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আনাব। আমি আল্লাহ জান্নাতীদের জন্য সৃষ্টি করে রেখেছি অনেকগুলি বাগান। কিসের বাগান? আঙ্গুরের বাগান। আর কিসের বাগান? খেজুরের বাগান, আঙ্গুরের বাগান। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহর ঘোষণা, ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মানজুদ আসরানা। যে কাঁটাবিহীন কাঁটাবিহীন কুল হবে, মানে কাঁটাবিহীন বড়ই হবে, তার মানে বড়ের গাছ থাকবে না, তার মানে বড়র বাগান থাকবে না। বড়র বাগান থাকবে, আঙ্গুরের বাগান থাকবে, খেজুরের বাগান থাকবে, কলার বাগান থাকবে, আপেলের বাগান থাকবে, আনারসের বাগান থাকবে, লেচুর বাগান থাকবে, মালটার বাগান থাকবে, আনারের বাগান থাকবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর ঘোষণা, ওয়ালাকুম ফিহা, নিশ্চয়ই তোমাদের জন্য আছে, মা তাশতাহিহি, তোমরা যা চাও, তোমরা যা চাও, ওয়াতালাজ্জুল আয়ুন মা তাশতাহি, তোমাদের মনে যা চায় আমি আল্লাহ তাই তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। শুধু তাই না মুহতারাম হাজিরিন, যে একজন মানুষের হৃদয়ে যত কামনা বাসনা হতে পারে, সমস্ত কামনা বাসনা পূরণ করার জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন, তোমরা আমার কাজ করো, আমার গোলামি করো, জান্নাতে আমি পুরা করব। তাহলে কামনা বাসনা পূরণ কি দুনিয়াতে হবে না জান্নাতে হবে? এবার একটা ঘটনা শোনাই, হাদিসের ঘটনা শোনাবো। নাসাই শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা। ঘটনাটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য গ্রহণের নামাজ পড়েছিলেন। অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সূর্য গ্রহণের নামাজ পড়েছে। তো হঠাৎ নামাজ শেষ করার পর হঠাৎ সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলাম একটা বিশেষ একটা কাজ করতে, এটা তো কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এইটা কেন করলেন? কি দেখেছো তোমরা? রাআইনাকা তানাওয়ালতা শাইআন ফি মাকামিকা হাযা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখলাম যে হাতটাকে আপনার নামাজে থাকা অবস্থায় আপনি আপনার হাতটাকে এভাবে বাড়িয়ে দিয়েছেন, আবার পিছনে নিয়ে এসেছেন, আবার বাড়িয়ে দিয়েছেন, আবার পিছনে নিয়ে এসেছেন। এটা কি করলেন? এটা তো কোনোদিন নামাজে দেখি নাই। এটা কি করলেন ইয়া রাসূলুল্লাহ? এটার রহস্যটা কি? এটার হাকিকত কি? জবাবে রাসূল বলেন, আরে শোনো, আজকে একটা বিশেষ কিছু হয়েছে। সেটা কি জানো? উরিতুল জান্নাহ আও রাআইতুল জান্নাহ, আল্লাহ তাআলা আমাকে সরাসরি জান্নাত দেখিয়েছে, আমি জান্নাত দেখেছি। আর কি? তানাওয়ালতু আনকুদান লাউ আখাযতুহু লাআকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া। আমি দেখলাম জান্নাতের বিশাল বড় বড় বাগান, সেই বাগানের মধ্যে এখানে আঙ্গুরের বড় বড় বৃক্ষ, আঙ্গুরের বড় বড় বৃক্ষের মধ্যে আঙ্গুরের বড় বড় ছড়া। তো বড় বড় ছড়া আমি দেখে আমি বারবার চাইলাম হাতটা এইভাবে বাড়িয়ে দিয়ে একটা ছড়া নিব, একবার হাত বাড়িয়ে দিয়ে ছড়া নিব, আবার হাতটা পিছনে নিয়ে আসি। তো সাহাবারা শোনো, যদি আঙ্গুরের এই একটা ছড়া আমি নিতাম আর তোমরা যদি সেই ছড়া থেকে খেতে শুরু করতে, কিয়ামত পর্যন্ত খেতে পারতে, তারপরও সেই আঙ্গুরের ছড়া শেষ হতো না। আল্লাহু আকবার। সেই আঙ্গুরের ছড়া থেকে খাইতে রাজি আছি কিনা? আলোচনা কত নাম্বার গেল? জান্নাতের খাবার কয় নাম্বার গেল? জান্নাতের খাবার। মুহতারাম হাজিরিন, সূরা ওয়াকিয়ার মধ্যে বিশাল আলোচনা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, মুত্তাকিইন আলা সুরুরিম মাওদুনা, স্বর্ণখচিত আসনে হেলান দিয়ে বসে থাকবে। আর কি? ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। সূরা ওয়াকিয়ার 15 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত শুধু জান্নাতের নিয়ামতের বিবরণ দিয়েছেন। কিভাবে নিয়ামতগুলি ভোগ করবে জান্নাতীরা, সেই নিয়ামত কিভাবে খাবে, কিভাবে ভোগ করবে জানা দরকার আছে না? আল্লাহু আকবার। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, জান্নাতীদের চতুর্পাশে ঘুরতে থাকবে চিরকিশোর। মুখাল্লাদ, এটাকে গিলমান বলা হয়। কি বলা হয়? গিলমান। আর জান্নাতীরা হেলান দিয়ে বসে থাকবে, হেলান দিয়ে, আর তাদের চতুর্পাশে ঘুরতে থাকবে হুর গিলমান। আর কি নিয়ে ঘুরতে থাকবে? আল্লাহ বলেন, বিআকওয়াবি ওয়া আবারিক, কি নিয়ে ঘুরতে থাকবে? ইবরিকুনের বহুবচন আবারিক, কুবুনের বহুবচন আকওয়াব। ঠিকটা বেঠে? অনেকগুলি পানপাত্র, অনেকগুলি জগ নিয়ে ঘুরতে থাকবে। আর কি নিয়ে? ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, তারা যে ফলটা খেতে চায়
যে ফলটা তাদের মনে টানে, তাদের মনে চায় এই ফলটা যদি খাইতে পারতাম, ওই ফলটা নিয়েই তাদের চতুর্পাশে ঘুরতে থাকবে, হুজুর খান। আল্লাহু আকবার। শুধু তাই না রে বাবা, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন, যে পাখির গোশত খাইতে মনে চায়। কি বলেন, দুনিয়াতে কবুতর তো একটা পাখি, তাই না? এই ধরনের কোয়েল এটা একটা পাখি, চড়া একটা পাখি, ঠিক না? ঠিক। পাখির গোশত খাইতে কেমন লাগে বলেন? মজা লাগে না? ভালো লাগে না? আল্লাহ বলেন, যে পাখির গোশতটা খাইতে মনে চায়, সেই পাখির গোশত নিয়ে এই হুরগাল মান্ডার সামনে উপস্থিত করে বলবে, হুজুর আপনি খান। আর কি? শরাব, শরাব, মদ, মদ নিয়ে ঘুরতে থাকবে, মদ, মদ। সে মদ পান করলে দুনিয়ার মদের মতো টাল মটল করবে না, খেলাধুলা করবে না, মাথা ঝোলাবে না, লা ইউসাদ্দাউনা ওয়ালা ইউনজিফুন, মাথাও টলবে না, মাথাও ঘোরাবে না, মাথাও ধরবে না, এমন মদ নিয়ে তারা ঘুরতে থাকবে। আপনি একদিক দিয়ে পাখির গোশত খাবেন, আর একদিক দিয়া আপনি বিভিন্ন ধরনের ফল ফলাদি খাবেন, আর একদিক দিয়ে আপনি মদ পান করবেন। আল্লাহু আকবার। আপনি যেই টেবিলে হেলান দিয়ে বসে থাকবেন, হুরগেলবেন না, আপনার সামনে বড় বড় গ্লাসের মধ্যে মদ ঢেলে দিবে, শরাব ঢেলে দিবে, আর আপনি আনন্দে উল্লাসে মদ খেতে থাকবেন, পাখির গোশত খেতে থাকবেন। সেই জান্নাতে যাইতে রাজি আছি কারা কারা? রাজি আছি? নারায় তাকবীর। তাহলে জান্নাতে যাওয়ার আমল করতে হবে, পারবো না ইনশাআল্লাহ। এখন আসেন, প্রশ্ন, দুইটা প্রশ্ন হইতে পারে যে হুজুর জান্নাতে যদি আমরা যাই তাহলে কি পরিমাণ আল্লাহ খাওয়াবে? কোনোদিন মনে নিষেধ করবে খাওয়া থেকে, নাকি নিষেধ করবে কিনা? আল্লাহর ঘোষণা, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, তাদেরকে কোনোদিন নিষেধ করা হবে না, সেই খাবার দেওয়া থেকে বন্ধ করা হবে না। তাহলে কি পরিমাণ খাবে এটা জানা দরকার আছে না? আল্লাহু আকবার। সহিহুল জামি', কিতাবের নাম কি বলেন? সহিহুল জামি'। এই কিতাবের 1627 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাহ লা ইউতাহু কুওয়াতা মিআতি রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা। নিশ্চয় জান্নাতের প্রত্যেকটা পুরুষকে এবং প্রত্যেকটা নারীকে আল্লাহ তাআলা 100 ব্যক্তির শক্তি দান করবে। কয়শত ব্যক্তির বলেন? 100 ব্যক্তির শক্তি দান করবে। কোথায়? ফিল আকলি, খাওয়াই। কয়শত ব্যক্তির শক্তি নিয়ে খাইবেন বলেন? 2 নাম্বার, ওয়াশ শুরবি, 100 ব্যক্তির শক্তি নিয়ে আপনি পান করবেন। 3 নাম্বার, ওয়াশ শাহওয়াতি, আপনার যৌবন শক্তি, যৌন শক্তি দান করবে 100 ব্যক্তির সমান। 4 নাম্বার, ওয়াল জিমা, 100 ব্যক্তির শক্তি দিয়া আপনি 100 ব্যক্তির ন্যায় জৈবিক চাহিদা পূরণ করার শক্তি আল্লাহ তাআলা দান করবেন। এখন প্রশ্ন, হুজুর এত 100 ব্যক্তির শক্তি দিয়ে খালি খাবো, তো একটু আগে হাদিসের মধ্যে বলেছেন পায়খানা নাই, পেশাব নাই, হাদিস বলেছি না? কি বলেন? বলেছি কিনা? এখন তাহলে এই খাবারটা হজম হবে কিভাবে? একটা প্রশ্ন আসে না? আছে কিনা? মোহতারাম হাজিরিন, মুসলিম শরীফের 2835 নম্বর হাদিসের ঘোষণা, قال رسول الله صلى الله عليه وسلم إن أهل الجنة يأكلون ويشربون ولا يدفلون ولا يمتخطون। নিশ্চয় জান্নাতীরা খাবে, পান করবে। إن أهل الجنة يأكلون ويشربون ولا يبولون ولا يتغوتون। নিশ্চয় জান্নাতবাসীরা খাবে এবং পান করবে, কিন্তু পায়খানা করবে না, পেশাব করবে না। এখন কি প্রশ্ন আসে বলেন? প্রশ্নটা কি আসে বলেন? তাহলে খাবারটা হজম কিভাবে? কিভাবে, ঠিক না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে হাদিসটা শোনার সঙ্গে সঙ্গে। আল্লাহু আকবার। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ক্বালু ফামা বালুত তাআমি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তাহলে আমাদের খাবারের কি অবস্থা হবে? খাবার কেমনে হজম হবে? খাবারের কি অবস্থা হবে? রাসূল জবাবে বলেন, জুশাউন ওয়া রুশুহুন কারাশহিল মিস্ক। যে 100 পুরুষের শক্তি নিয়ে তুমি খাবে, পান করবে, খাবারের পর একটা ঢেকুর দিবে, ঢেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার খাবারটা হজম হবে, আর তোমার শরীর দিয়ে যে ঘাম ঝরে পড়বে, সেই ঘামটা হবে মেসকে আম্বরের চেয়ে সুগন্ধিময়, আরো সুঘ্রাণ, আরো সুগন্ধিময়। সেই ঘাম দিয়ে তোমার খাবারটা হজম হয়ে যাবে। তাইলে খাইতে কোনো বাধা আছে?
কি বলেন, আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন ওয়াজ শুনতে শুনতে? হ্যাঁ, জান্নাতের ওয়াজ শুনতে কি ক্লান্ত আছে না আনন্দ আরো বাড়ে? হ্যাঁ, তাহলে খাবারের আলোচনার আরেকটা আয়াত আছে, এইটা পড়লে বাস খাবার আর পানের বিষয়টা শেষ। তারপর আমরা চলে যাব যেটার জন্য আপনারা সবচেয়ে বেশি পাগল, বুঝেন নাই? দুনিয়াতে মানুষ দুইটা জিনিসের জন্য পাগল, যেটা আমি বলা উচিত না। বলে পেটটার সেটটা না থাকলে তে আর কিছু না করার দরকার ছিল, পেট আর সেট, এটা আবার আপনি বুঝে জানেন আপনারা, জানেন কথাটা? তো এই জন্য আপনাদের যেটার জন্য পাগল ওইটা তো শুনতে হবে, তাই না? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এবার আসেন জান্নাতের পানীয় কেমন হবে? জান্নাতে পানীয় লাগবে না? আল্লাহ তাআলা জান্নাতীদের পান করানোর জন্য 4 প্রকার পানীয়র ব্যবস্থা রেখেছে। কয় প্রকার পানীয়? 4 প্রকার। আল্লাহর ঘোষণা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের ঘোষণা, মাসালুল জান্নাতিল্লাতী ফুইদাল মুত্তাকুন। যে মুত্তাকিদেরকে যে জান্নাত দান করা হবে, মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাতের দৃষ্টান্ত হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নম্বর পানীয়, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে স্বচ্ছ নির্মল পানির ঝর্ণা ধারা, 1 নম্বর। 2 নম্বর, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু। এমন দুধের ঝর্ণা দ্বারা যেই দুধ কোনোদিন পরিবর্তন হবে না, যেই দুধের ঘ্রাণ, যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। এই কথাটা কেন আল্লাহ বললেন? দুনিয়ার দুধ একদিন যদি জাল না দিয়ে রেখে দেন, একদিন যদি কয়েক ঘন্টা রেখে দেন, দুধটা ভালো থাকে না, পচে যায়, পচে যায়, ঠিক না? ঠিক, খাওয়ার উপযোগী থাকে না, অনুপযোগী হয়ে যায়। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা এমন খাঁটি নিখুঁত, এমন খাঁটি নিখুঁত দুধের ঝর্ণা ধারার ব্যবস্থা রেখেছে, যেই দুধের স্বাদ, প্রকৃতি, যেই সুদের মজা কোনোদিন পরিবর্তন আর হবে না। 2 নম্বর। 3 নম্বর, ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। 3 নম্বর পানীয় হবে মদ। কি হবে বলেন? মদ। লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ বলেন, আল্লাহর ঘোষণা, যে মদ পানকারীদের জন্য হবে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার। 4 নম্বর পানীয়, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আর কি থাকবে? মধুর ঝর্ণা ধারা, মধুর নদী। মোহতারাম হাজরিন, বর্তমান দুনিয়াতে তো খাঁটি মধু পাওয়া যায় না, ঠিক না? ঠিক, খাঁটি মধু পাওয়া যায় না। জান্নাতের মধ্যে খাঁটি মধু তালাশ করতে হবে না। আল্লাহ তাআলা খাঁটি মধুর, স্বচ্ছ মধুর নদী আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা রেখেছে। আল্লাহ আকবার। আর কি আল্লাহ আর কি করতে বলেন? এরপর আল্লাহর পাগল হয় না, আফসোস। এরপরে কার পাগল হয় না? আল্লাহর পাগল হয় না। আর কি করতো আল্লাহ? এবার আমরা 5ম আলোচনায় চলে যাব। 5ম আলোচনা কি বলেন? চির সুন্দরী, বলেন চিররূপসী জান্নাতে স্ত্রী তথা হুরগণের বিবরণ। বলবো এটা? শুনতে রাজি আছেন? তাহলে হুরের পাগল হইলে আপনি হুর পাইবেন না, পাগল হতে হবে আল্লাহ। যে আল্লাহর পাগল হয় সে আল্লাহকেও পায়, হুরকেও পায়, ঠিক না? ঠিক। মোহতারাম হাজিরিন, হুরের 10টা গুণের আলোচনা করব। কয়টা?